চোখের সামনে ভেসে উঠল লালুর চোখ। কত দিন কত রাত লালুর পাশে কাটিয়েছে সে। বৃষ্টির রাতে গায়ে চাদর দিয়ে নিজে ভিজেছে, শুকনো দিনে খড়ের অভাবে নিজের ভাতের অংশ দিয়ে দিয়েছে। এমন বন্ধুকে কি টাকা দিয়ে মাপা যায়? চায়ের দোকান থেকে বেরিয়ে হরিদাস যখন বাড়ির দিকে ফিরছিল, তখন কানাই কাকা রাস্তার ধারে বসে বাঁশ কেটে বাঁশের ঝুড়ি বানাচ্ছিল। কানাই কাকা বয়সে অনেক বড়, গ্রামের প্রবীণ মানুষ। এই হরি, শোন, কানে খবর এসেছে লালুকে নাকি হাটে নিয়ে যাবি। হ্যাঁ কাকা, না নিয়ে উপায় কি? কানাই কাকা দীর্ঘশ্বাস ফেলল। বাপু, আমি তোকে কিছু শস্য দিতে পারি, চালও দিতে পারি, কিন্তু ধার বাড়বে, তোকে সুদ শোধ করতে হবে। না কাকা, আমি আর কারো কাছে হাত পাতবো না। একবার ধার নিয়ে আজও শোধ করতে পারিনি, আর না। কানাই কাকা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, দেখ হরি, গরু মানুষের জীবনে শুধু পশু না, ওরা প্রাণ। ওকে যদি বেচিস তোর মন ভাঙবে। হরিদাস হেসে ফেলল, কিন্তু সেই হাসি যেন কান্নার মতো শোনালো। কাকা, মন তো অনেক আগেই ভেঙে গেছে। হাটের ভিড়ের আওয়াজ এখন স্পষ্ট শোনা যাচ্ছে। রাস্তায় ধুলো উড়ছে, লোকজন হেসে খেলে যাচ্ছে। কেউ ছাগল নিয়ে, কেউ হাঁস নিয়ে, কেউ আবার শুধু ঘুরতে। হরিদাসের বুকের ভেতর চাপা হাহাকার, তবু পা বাড়িয়ে এগিয়ে চলল।